আচ্ছা, ওকে, ইকবাল ভাই শুরু করলাম। হ্যাঁ, শুরু করেন। এই আমি একটু বলি শুরু করার আগে। আমার যে কয়েকজন আছেন, যেমন আরিফ ভাই, তারপরে সাব্বির ভাই, তারপরে ইয়াসিন ভাইয়ের সাথে আপনার পরিচয় আছে, নাহিদ ভাইয়ের সাথে মেবি আপনার পরিচয় আছে। আমার দুই ছোট ভাইয়ের সাথে হয়তো পরিচয় নেই। ওরা অ্যাক্টিভলি কাজ করবে। আর শামীম ভাইকে তো নাম শুনছেন, আমাদের যে কাজটা শিখাবেন উনি হচ্ছেন আমাদের শামীম ভাই। উনি এর উদ্যোগে এই কাজটা শুরু হতে যাচ্ছে, ওয়েব ডেভেলপার, বিশেষ করে লারাভেলের উপরে দক্ষভাবে গড়ে তুলবে। তো আমি জাস্ট সংক্ষেপে বলি ব্যাপারটা। একজন ওয়েব ডেভেলপারের চাহিদা অনেক বেশি, দেশ এবং দেশের বাইরে সব জায়গায় তার চাহিদা আছে। আর একজন ডেভেলপার যে নিম্নে প্রজেক্টটা করে সেটা $500 কমই করে না। আর সেটা $100-200 দিয়ে শুরু হয় ছোট কাজের কাজ। তো নিজেকে যদি আমরা যদি দক্ষভাবে যদি গড়ে তুলতে পারি বা ওইভাবে যদি আমরা ইস্টাবলিশ করি, তাহলে আমাদের এই দক্ষতার জন্য, আমাদের অর্থের জন্য বা কেরিয়ারের জন্য চিন্তা করতে হবে না। তা আমি মনে করি সবাই আমরা শামীম ভাইয়ের আহ, নির্দেশনায় বা গাইডলাইনে এগিয়ে যাব, এবং প্রতিনিয়ত যে কাজগুলো থাকবে আমরা সেই কাজগুলো প্র্যাকটিস করব। অবশ্যই আমাদের একটা পাবলিক গ্রুপ থাকবে, আমরা যারা প্র্যাকটিস করব ওই গ্রুপে আমরা সেই প্রত্যেকের কাজ সময় মতো জমা দিয়ে দেবো, পোস্ট করব। আর যখনই আমরা কাজটা করতে গিয়ে কোথাও ইয়ে হয়ে যাব, আমরা ওই গ্রুপে জানাবো। তারপরে বা মেসেঞ্জারে জানাবো। তখন যে থাকবে, যে পারবে সে তো সাপোর্ট দিবে, না হলে শামীম ভাই সময় মতে কিংবা আমি সময় মতো করে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। ঠিক আছে শামীম ভাই? জি, জি। তাহলে আমরা শুরু করতে পারি শামীম ভাই। নতুন কে কে আসছে? নতুন আল মোজাহিদ ভাই আসছে। মোজাহিদ ভাই আছেন? হ্যালো মোজাহিদ ভাই। উনি মেবি শুনতে পাচ্ছেন না, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, ক্লাসের মধ্যে দেন পরবর্তীতে আস্তে আস্তে জানা হবে না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করলাম। কি দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, মানে আমার এই প্রথম ক্লাসটার টোটাল উদ্দেশ্য ছিল একদম বিগিনারদের জন্য, যারা কিনা ফ্রিল্যান্সিং এর শব্দের অর্থেই আসলে কথা বলার সময় যারা শুধু কথা বলবেন তারা শুধু আনমিউট করে রাখবেন, অযথাই কেউ মিউট করবেন না। হ্যালো। হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছে যাচ্ছে ভাই, শামীম ভাই? বলেন আপনি। হ্যাঁ, আচ্ছা, অপ্রয়োজনে কেউ অ্যাকচুয়ালি আনমিউট করবেন না, মিউটেই থাকেন আর কি একটু। হ্যাঁ, তো আসলে আমার এই কোর্সের প্রথম উদ্দেশ্য ছিল আসলে বিগিনারদের জন্য, যারা কিনা ফ্রিল্যান্সিং মানে শব্দের অর্থটাই জানেন আর কি। আহ, এই কোর্সের আমি ওই স্লাইডার গুলো রেডি করেছিলাম তাদের উদ্দেশ্য রেডি করে। তো আসলে এই জায়গায় অলরেডি ফ্রিল্যান্সিং করেন এরকম কতজন আছেন, কিংবা নতুন কতজন আছে একদম টোটাল, যারা কিনা ফ্রিল্যান্সিং শব্দের অর্থটাই হয়তো বুঝি না, এরকম কেউ আছেন? আমি নতুন ভাই। আচ্ছা,
আর যারা আমরা একটু এক্সপার্ট আছি, ইতিমধ্যে মার্কেট পেজে কাজ করতেছি বা মোটামুটি কাজ করি, তারা একটু কষ্ট হলেও আজকে আলোচনাটা না একটু আহ, নিজের স্কিল অর্জনের ক্ষেত্রে একটু মানায় নিয়েন আর কি। আশা করি নতুন কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো আর কি এই সম্পর্কে। দেন যারা একদম নিউ, তারা একটু মনোযোগ সহকারে দেখবেন, দেন পাশাপাশি কোনো একটা জায়গায় যদি আটকে যান সমস্যা না, কোয়েশন করবেন, দেন পরবর্তীতে আমরা আছি ইনশাল্লাহ। তো আসেন আস্তে আস্তে আমাদের আলোচনায় ঢুকি। আজকে যে টপিক গুলো নিয়ে আহ, এই লেসনটা, এই ক্লাসটা সাজানো হয়েছে তার কিছু সামারি আপনাদেরকে দেখানো হচ্ছে। Then আজকে মূলত আমি এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে কথা বলবো। ফার্স্ট অফ অল দেখেন, আপনি একটা বিষয় সম্পর্কে কাজ করবেন, বাট ওই সম্পর্কে আপনার যদি বেসিক যে নলেজ গুলা থাকা প্রয়োজন, ওই নলেজ গুলা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি আহ, তার অ্যাডভান্স লেভেলে বা তার পরবর্তী স্টেপে আপনি যেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমার মতে যে যে একজন ফ্রিল্যান্সারের প্রাথমিক অবস্থার যে বিষয়গুলো জানা দরকার, আমি এই বিষয়গুলো এই জায়গাতে আপনাদের জন্য তৈরি করেছি আর কি এরকম ভাবে। তো আসলে ফার্স্টে আমরা জানবো আজকে বেসিক অফ ফ্রিল্যান্সিং। আসলে ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে, কোথায় করতে হয় ইত্যাদি ছোটখাটো যে কোয়েশ্চেন গুলা, মানে ইতিমধ্যে যে কোয়েশ্চেন গুলার মোটামুটি অনেক সম্মুখীন ইতিমধ্যে আমি হয়েছি আর কি, আপনাদের কাছ থেকে পেয়েছি আর কি এরকম। তো এরকম কিছু বেসিক কোয়েশ্চেনের সলিউশন দেওয়ার চেষ্টা করবো। দেন পাশাপাশি বেসিক ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, তো ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি, আহ, এই বিষয়ের উপর। আর দেন নেক্সট টাইম পরবর্তীতে এই কোর্সের মধ্যে কি কি বিষয় নিয়ে কথা হবে বা কি কি বিষয় নিয়ে আপনাদেরকে স্কিল আপ করানো হবে, তার একটা সামারি অর্থাৎ তার একটা সূচিপত্র দেওয়া হবে। দেন নেক্সট বেসিক নলেজ অ্যাবাউট মার্কেট প্লেস। মার্কেট প্লেস সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এটা শেষে। দেন এজ এ ফ্রিল্যান্সার কেরিয়ার, একজন ফ্রিল্যান্সারের কেরিয়ার, আসলে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কি করতে পারবেন বা আদৌ কি আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে বা যেভাবে আগাবেন, টোটাল একটা গাইডলাইন আর কি। একজন ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে কাজ করবেন, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কোথায় যেতে পারে, আপনি কি ফ্রিল্যান্সার হিসাবে লাইফ টাইমের জন্য কাজ করতে পারবেন কিনা, এই বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো আর কি। ইকবাল ভাই আছেন? হ্যাঁ, আমি আমি আছি, আমি ওই যে ইয়ে করে রাখছি, আনমিউট করে রাখছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ওকে। একটা মেসেজ আসলো তো ভাবলাম। হ্যাঁ দেন বেসিক অফ ফ্রিল্যান্সিং, আসেন ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং শব্দের অর্থটাই যদি আমরা খুঁজে, তো সেইটার অর্থটা হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ আপনি কোনো জব বা কোনো অফিসের কোনো ব্যক্তির হয়ে কাজ না করে নিজের স্বাধীনতার মধ্যে কাজ করাকেই মূলত ফ্রিল্যান্সিং এ বলা হয়। এবার আচ্ছা, দেখেন, কোনো একটা নতুন বিষয় যখন আমাদের মাথায় আসে, আসলে ওই বিষয় নিয়ে আমাদের কিছু কোয়েশ্চেন থাকে যে আসলে ওইটা কি, কিভাবে করে, কোথায় করতে হয়, কি লাগে, টোটাল এভারেজে ছোটখাটো কিছু কোয়েশ্চেন থাকে। ওই কোয়েশ্চেন গুলার যদি সলিউশন আপনার মধ্যে এসে যায়, আপনি কিন্তু ওই সম্পর্কে বেসিকটা একটা ধারণা হয়ে যায়। তো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, আশা করি বুঝতে পারছি। দেন পরবর্তীতে হাউ টু ডু ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কিভাবে করে, কিভাবে করতে হয়, নেক্সট টাইম আসতেছি। দেন পরবর্তীতে হোয়াট ইজ নিড ফর ফ্রিল্যান্সিং, আপনি যে ফ্রিল্যান্সিং করবেন তার জন্য আপনার কি প্রয়োজন, কি কি প্রয়োজন হবে আপনার এই ফ্রিল্যান্সিং করতে গেলে। দেন পরবর্তীতে হোয়ার উই ডু, আসলে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং আমি কোথায় করব, তার একটা ছাড়া আছে দিতেছি, সবকটারই আনসার পেয়ে যাবেন। তো আসেন, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং।
সাহেব ভাই, আপনি তো স্ক্রিন শেয়ার করছেন যে ওই যে স্লাইডের কিছু দেখা যাচ্ছে না, তো জাস্ট ওয়েলকাম টু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, মানে এটাই দেখা যাচ্ছে শুধু। দেন পরবর্তী স্লাইড আসতেছে না? ও আচ্ছা। আপনি মনে হয় ভিতরে ক্লিক করেন নাই, ক্লিক করে এই যে আপনি যে প্রশ্নগুলো আনসার দিচ্ছেন সেগুলো ইয়ে করে দেন। আর হ্যালো শামিম ভাই। জি জি। হ্যালো। জি জি বলেন। আপনি ইয়ার আগে যদি একটু যদি বলতেন যে আমরা এখানে কি কি শিখবো, কতদিন ক্লাস হবে, যদি যদি এই বিষয়গুলো যদি একটু যদি আগে একটু যদি ক্লিয়ার করতেন। আসলে এই বিষয়গুলো রাখছি আমি একটু পরে আর কি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আপনি। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার মতো ক্লাস চালিয়ে যান। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসেন, হাউ টু ডু ফ্রিল্যান্সিং। এখন যারা নিউ আছে একদম একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কেননা আমাদের এই জায়গায় ইতিমধ্যে মোটামুটি যারা আছে মোটামুটি এক্সপার্ট, আপনারা হয়তো নিউ কয়েকজনই আছেন। তো আসলে এই কথাগুলো শুধু আপনাদের উদ্দেশ্যে করেই বলা, তো একটু মনোযোগ সহকারে শুনবেন, দেন পাশাপাশি কোনো কোয়েশ্চেন থাকলে ওটা রাখবেন, পরবর্তীতে আমরা আছি। তো দেখেন, হাউ টু ডু ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিং বুঝলাম যে একটা মুক্ত পেশা। দেন ওইটা কি আসলে, ফ্রিল্যান্সিং কিটা ক্লিয়ার করতে হলে এটা একটা কাজ। সিম্পলি আসেন, আমরা যেরকম এমনিতে, আপনি বাস্তবতার সাথে ফ্রিল্যান্সিংটাকে একটু যদি ম্যাচ করেন তাহলে কিন্তু মোটামুটি একটা ক্লিয়ার ধারণা আপনার মধ্যে এসে যায় আর কি। মানে আমরা অনেকেই ভার্চুয়ালি চিন্তা করি আসলে কি, কি মানে ভার্চুয়ালি চিন্তা করি ওই কাজগুলা কি, কিন্তু ওটার সাথে যদি বাস্তবের সাথে একটু ম্যাচ করেন তাহলে ইজিতে আপনার মধ্যে সে কোয়েশনের আনসার গুলা চলে আসে আর কি। তো দেখেন, একজন ডাক্তারের কাজ কি? চিকিৎসা করা। একজন, দেন পরবর্তীতে একটা সিম্পলি একটা টিচারের কাজ কি? শিক্ষকতা করা। সেম ভাবে একজন ফ্রিল্যান্সার দেখেন, একজন টিচার এক ধরনের কাজ করে, একজন ডাক্তার আরেক ধরনের কাজ করে। সেম ভাবে মার্কেট প্লেসেও ওই এই জায়গাতেও প্রচুর পরিমাণে কাজ আছে। যেমন ডাক্তারের কাজ আলাদা, টিচারের কাজ আলাদা। সেম ভাবে এক একজন ফ্রিল্যান্সারের কাজ ভিন্ন ভিন্ন হতে পারে, বা সবাই এক একজন এক একটা করতে পারে। মানে অনেক সেক্টরে কাজ করা যায়। যেমন দেখেন, সিম্পলি উদাহরণ দিই, আপনি একজন ব্যাংকে চাকরি করেন, বা আপনি একটা সিম্পল একটা আপনার একটা কোম্পানি আছে। তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার কাস্টমারের জন্য কিছু বায়োডাটা, অথবা আপনার কাস্টমার যাতে আপনার অনলাইনের মাধ্যমে আপনার কাছ থেকে অর্ডার করতে পারে কিংবা পেমেন্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই আপনি তো আর ওয়েবসাইট সম্বন্ধে বুঝেন না, আপনি তো আর সার্ভার সম্বন্ধে বুঝেন না, যে এই কাজগুলো কিভাবে করতে হয় এটা তো আর বুঝেন না। তো সেই ক্ষেত্রে কি করবেন? সিম্পলি আপনি কাউকে খুঁজবেন। আবার দেন পাশাপাশি আপনার কোনো ডাটা আপনি একটা সার্ভারে রাখবেন। যেমন আমরা স্কুলের অনেক ডাটাই কিন্তু সার্ভারে রাখা হয় আর কি, যেন বিভিন্ন ডাটা ইনপুট করতে হয়। তো সেক্ষেত্রে টিচাররা তো আর ইনপুট করে না, তো সেক্ষেত্রে কাউকে না কাউকে তো লাগে। তো দেখেন যে উদাহরণটা বলতেছিলাম আর কি, দেখেন আপনি কাউকে না কাউকে তো খুঁজবেন। তো এবার খোঁজার জন্য কি করবেন? আপনার যেই পরিচিত স্থানগুলো আছে সেই জায়গাতে যাবেন, দেন পাশাপাশি ওনাকে দিয়ে কাজটা করাবেন। তার মানে উনি ওই কাজে কিন্তু দক্ষ, মানে উনি সার্ভার সাইট বা ওয়েবসাইট সম্বন্ধে খুব দক্ষ, উনি ওয়েবসাইট নিয়ে কাজ করে। আপনি ওনার কাছে যাবেন, আপনাকে উনি সার্ভিসটুকু দিবে আর কি। এটাই তার মানে, দেখেন উনি একটা সেক্টরে দক্ষ। তো আপনি একজন ফ্রিল্যান্সার হতে হলে আপনার কোনো একটা সাইট নিয়ে বা কোনো একটা সেক্টরে দক্ষ হতে হবে, যেটা কিনা আহ কোনো একজন ব্যক্তি আপনার কাছ থেকে ওই বিষয়ে আপনার কাছ থেকে সার্ভিস নেবে, বিনিময়ে একটা পেমেন্ট দিবে। সেটা হতে পারে বাংলাদেশ, সেটা হতে পারে পৃথিবীর যে কোনো কান্ট্রি। আশা করি কি করবেন এইটুকু ধারণা হয়েছে। তো আসলে এবার করতে চাইলে অনেক সেক্টর আছে, ডিজিটাল মার্কেটিং আছে,
এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আছে, গ্রাফিক ডিজাইন আছে, ডাটা এন্ট্রি, দেন পাশাপাশি এফিলিয়েট মার্কেটিং, মানে সেক্টর আছে প্রচুর। এবার আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো একটাতে করতে পারেন। তো আসেন এবার দেখেন, হোয়াটস নিডস ফর ফ্রিল্যান্সিং। আমি ফ্রিল্যান্সিং করব, আমার জন্য এর জন্য কি কি উপাদানগুলো লাগবে। দেখেন, ফার্স্ট অফ অল যেটা লাগবে, আপনার একটা সুস্থ ব্রেন, সুন্দর একটা মেন্টালিটি লাগবে, আপনার ইচ্ছা শক্তি লাগবে যে আসলে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমি একজন ফ্রিল্যান্সার হতে চাই। আপনার এই মেন্টালিটিটা থাকতে হবে। ফার্স্ট অফ অল আপনার এটা লাগবে। আর যাই বলেন না কেন, আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে, আপনি কোনো সময় এই সেক্টরে টিকতে থাকতে পারবেন না আর কি। আসলে যাই হোক, এটা টোটাল একটা যারা ধৈর্যশীল ব্যক্তি তাদের জন্য আপনার ধৈর্যশীল হতে হবে, আপনার প্রপর ওটার প্রতি আত্মবিশ্বাস, দেন আমি পারবো, আমাকে এটা করতে হবে, এই ইচ্ছা শক্তি যদি আপনার মধ্যে থাকে অবশ্যই আপনি পারবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল রিকোয়ারমেন্টেড। দেন পাশাপাশি আপনার এবার ডিভাইসের ক্ষেত্রে আপনার সিম্পলি একটা ল্যাপটপ, নেট কানেকশনটা থাকলেই আপনি করতে পারবেন। এর জন্য আপনার তেমন হাই লেভেলের পিসি বিল্ড করতে হবে, আমার হাই লেভেলের সবকিছু লাগবে না ভাই, এরকম কিছু না। আপনি নর্মাল দিয়ে শুরু করেন, দেন পরবর্তীতে একটা সময় আপনি নিজে স্ট্যান্ডার্ড অনুযায়ী নিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেন হোয়ার উই ডু ফ্রিল্যান্সিং। দেখেন, আমি একটা উদাহরণের কথা বলছিলাম আপনাদের, যে আসলে আপনার কি লাগবে, একজন যে ওয়েবসাইট নিয়ে কাজ করবে ওনাকে রাখবে, কারণ আপনি, আপনার একটা কোম্পানি আছে বা আপনি ব্যাংকে কাজ করেন, আপনার কিছু একটা ওয়েবসাইট বা একটা মাধ্যম লাগবে যেখানে কাস্টমাররা ইন্টারনেটের মাধ্যমে আপনার কাছ থেকে সার্ভিস নিতে পারবে, আপনি তাদের থেকে আহ, আপনার পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং তাদেরকে পণ্য ডেলিভারি দিতে পারবেন, এরকম একটা মাধ্যম লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি লোকাল মার্কেটে কোনো ফ্রিল্যান্সার বা তেমন কাউকে চেনেন না, সেই ক্ষেত্রে আমাদেরকে, একজন ফ্রিল্যান্সাররা কাজ করতে পারে দুটা ভাবে, একটা হচ্ছে মার্কেট প্লেস বেস আর একটা হচ্ছে আউটসাইড, আউটসাইড অফ মার্কেট, অর্থাৎ মার্কেটের বাইরেও করতে পারে আবার মার্কেটের ভিতরে করতে পারে। এখন যারা নতুন আছে, আসলে মার্কেট কি এটাই তো অনেকে বুঝে না। হ্যাঁ, মার্কেট কি পরবর্তী স্টেপে আমি আসতেছি, তবে আপাতত বুঝে রাখেন যে আসলে একজন ফ্রিল্যান্সার দুইটা ভাবেই কাজ করতে পারে, মার্কেটেও করতে পারে আবার মার্কেটের বাইরেও করতে পারে। ফ্রিল্যান্সিং সম্বন্ধে আসলে আহ, এইটুকু বেসিক আপনার মধ্যে যদি থাকে, আপনি মানে এই কোয়েশ্চেন গুলোর যদি আনসার মোটামুটি জানেন, তাহলে কিন্তু তেমন কিছু না আসলে। আমরা ফ্রিল্যান্সিং মানে যারা একটা সেক্টরের বাইরে থাকি, যারা ফ্রিল্যান্সিংটা না করি, ওরা ভাবে আসলে এটা না জানি কি, আসলে আহামরি তেমন কিছু না। আপনার কিছু বেসিক কোয়েশ্চেনের আনসার, কিছু বেশি বেসিক বুঝলেই কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিংটা বুঝতে পারেন ইজিতে। তো আসেন নেক্সট টাইম, আপনি বেসিক ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আসলে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি। তো কে ভাই একটু মিউট করেন। তো আসেন, বেসিক ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এবার দেখেন অনেকগুলো, ফার্স্ট অফ অল মানে আমি এটা টোটাল বিগিনারদের কথা ডিপেন্ড করে কিন্তু আমার এই স্লাইড গুলা তৈরি করা, আমি আগেই বলছি। তো আসেন, ফার্স্ট অফ অল হোয়াট ইজ ওয়েবসাইট। আসলে আপনি যেহেতু ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করবেন, আপনার যে বিষয়গুলো জানতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ ওয়েবসাইট, ওয়েবসাইট কি। ফার্স্ট অফ অল আমি যে সময় ইন্টার লেভেলে ছিলাম, ওই সময় আমি এতটা ক্লিয়ার ছিলাম না ওয়েবসাইট সম্বন্ধে। আসলে ভাবতাম ওই ওয়েবসাইট, ওই রিলেটেড কাজ আমার দ্বারা কোনোদিন পসিবল, এরকম নিজের কাছে ফিল হতো আর কি। তো ওই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, আমিও জানি
যারা একদম নতুন তারা ভাবতেছে ওয়েবসাইট, ওয়াও, এটা কিভাবে সম্ভব, আমি কিভাবে পারবো। তো আসেন ফার্স্ট অফ অল কিছু বেসিক বিষয়, দেন হোয়াট ইজ ওয়েবসাইট, ওয়েবসাইট কি। আপনি যদি এই যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট গুলো করতে চান, আপনার ওয়েবসাইট সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা থাকতে হবে, কারণ আপনি তো এটা নিয়েই কাজ করবেন। তো আপনি এই সম্পর্কে যদি না জানেন তাহলে কেমন হবে, মানে নিজে যদি না জানেন আর কি, এরকম বিষয়গুলা। তো দেখেন ওয়েবসাইট, ওয়েবসাইট যারা কাজ করে তাদেরকে মূলত ডেভেলপার বলা হয়। এই ওয়েবসাইট নিয়ে যারা কাজ করে আর কি, তাদেরকে ওয়েব ডেভেলপার বলা হয়। এবার ওয়েব ডেভেলপার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, সেকেন্ড ব্যাক এন্ড ডেভেলপার। তো দেখেন ওয়েবসাইটের ক্ষেত্রে হোয়াট ইজ ওয়েবসাইট, ওয়েবসাইটের ক্ষেত্রে এটা ডিফারেন্স, ওয়েবসাইট ইজ কম্বিনেশন অফ সাম ওয়েব পেজ। ওয়েবসাইটে হচ্ছে কিছু ওয়েব পেজের কম্বিনেশন, মানে চার পাঁচটা বা আট দশটা পেজে একটা কম্বিনেশন, মানে এক একটা পেজে এক একটা এক একটা পেজে কয়েকটা পেজ নিয়ে আর কি একটা ওয়েবসাইট হয়। এটাই দেন পরবর্তীতে এবার কোয়েশ্চেন আসতে পারে যে আসলে যারা একদম বিগিনার, ওয়েব পেজ কি, ওয়েব পেজ কি। তো এবার ওয়েব পেজের ক্ষেত্রে ওয়েব পেজ, ওয়েব পেজ ইজ কম্বিনেশন অফ সাম অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ। একটা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকবে, অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ, এই চারটা বিষয় একটা ওয়েবসাইটের মধ্যে থাকবে। তো এবার যদি প্র্যাকটিক্যালি যাই আমরা, আসেন সিম্পলি একটা ওয়েবসাইটে আসলাম। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো? জি জি পাচ্ছি। হ্যাঁ, আপওয়ার্কটাতেই আসলাম। আমার নেটের ওয়াইফাই থেকে একটু দূরে আছি, তো যে কারণে নেট একটু প্রবলেম আর কি। Then, আচ্ছা আমি একটা কথা বলছিলাম যে আসলে ওয়েব পেজ কি, ওয়েব পেজ হচ্ছে অডিও, ভিডিও, টেক্সট, এই চারটার কম্বিনেশন। এই চারটার বাইরে কিছু থাকবে না। কি থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকবে, ইমেজ থাকবে, টেক্সট থাকবে, এই চারটা, এর বাইরে কিছু থাকবে না। তো দেখেন এটা একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজ, মানে এটা একটা পেজ, এটা একটা ওয়েব পেজ। এবার ভাইয়া আপনি ওই এই পেজটা শেয়ার হয়নি, ঠিক আছে? এটা তো বারবার নিউ পেজ গেলে বারবার শেয়ার করা লাগে, এই জন্য আপনার ওইটা দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ওকে দেখেন, তো কি বলা হয়েছিল যে আসলে চারটা জিনিস একটা ওয়েব পেজের মধ্যে থাকবে। ওয়েব পেজ এজ এ সিম্পল, হচ্ছে ফাইন্ড, ওয়ার্ক, হোয়াই, আপওয়ার্ক, দেন পাশাপাশি এই যে এক একটা আছে না, এই এক একটার ভিতরে এক একটা পেজ, সিম্পলি এইগুলা ধরে রাখেন যে এক একটার ভিতরে এক একটা পেজ, আপনার নিচের গুলা দেখার দরকার নাই। এক একটার ভিতরে এক একটা পেজ, মানে এটা একটা পেজের নাম, এটা একটা পেজের নাম, এটা একটা পেজের নাম, এটা একটা পেজের নাম। সিম্পলি এই যে আমরা নিচে যেটা রেখে দেখতে পাচ্ছি, এই টোটালটা মিলে হচ্ছে, এটা হচ্ছে একটা ওয়েব পেজ। এটা একটা ওয়েব পেজ, একটা ওয়েবসাইট, ওয়েব পেজে অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ, এর বাইরে কিছু থাকে না। এটাই সিম্পল। তো দেখেন এই টোটালটা মিলে হচ্ছে একটা ওয়েবসাইট, এর মধ্যে এটা হচ্ছে একটা ওয়েব পেজ। সিম্পলি আবার যদি এটার ভিতরে যাই, নেটটা স্লো তো একটু ডিস্টার্ব করতেছে আর কি।
আচ্ছা, এটাই সিম্পলি আরেকটা ওয়েব ওয়েব পেজ আর কি। এরকম 4-5টা বা তারও বেশি এরকম কয়েকটা পেজ নিয়েই একটা ওয়েবসাইট তৈরি হয়। এই যে দেখেন, এটা আরেকটা পেজ, এটা আরেকটা পেজ। আমরা মূলত এই পেজ গুলা কিভাবে তৈরি করব, এই জায়গাতে এই কালার কিভাবে দিল, এইটা কিভাবে আসলো, আহ এই জায়গাতে এই লোগোটা কিভাবে ইউজ করলো, এই লোগোটা কিভাবে ইউজ করলো, এই জায়গায় কিভাবে একটা ইমেজ আনা যায়, এই পেজটাকে কিভাবে ডিজাইন করা যায়, কোন জায়গায় কি দিলে ভালো হবে, টোটাল এই বিষয়গুলো নিয়েই আমরা মূলত কাজ করব। আর এটা হচ্ছে একটা ওয়েব পেজ। টোটালটা মিলে, টোটালটা সর্বমোট মিলে হচ্ছে একটা ওয়েবসাইট, তার মধ্যে এক একটা ওয়েব পেজ। আশা করি ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি ওয়েবসাইট কি কিছুটা হলো ধারণা আছে, দেন পাশাপাশি আস্তে আস্তে লেগে থাকেন, দেখবেন এই সম্পর্কে মোটামুটি ভালো ধারণা চলে আসবে। আচ্ছা, দেন নেক্সট টাইম কাইন্ডস অফ ডেভেলপার। এবার আসেন, ডেভেলপার বলছিলাম দুই ধরনের, সিম্পলি ফ্রন্ট এন্ড ডেভেলপার, দেন সেকেন্ড ব্যাকিং ডেভেলপার। মানে ডেভেলপার দুই ধরনের হয়ে থাকে। ফ্রন্ট এন্ডটা কি, অর্থাৎ ওই যে আমরা একটা ওয়েবসাইটে আসছিলাম, ওয়েবসাইটের সিম্পলি এক সাইডে ওই সাইড দিয়ে কালার হবে, এই সাইড দিয়ে এই কালারটা দিলে সুন্দর হবে, ইমেজটা এই পাশ দিয়ে না দিয়ে এই পাশ দিয়ে দিলে আরো ভালো হবে, এই টোটাল কাজটা যে করে ওনাকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। মানে ফ্রন্ট এন্ডটা একজন ভিজিটর যে সময় ভিজিট করার সময় যে সাইটটাকে দেখে, সামনে যে যে ডিজাইনটাকে দেখে, ওটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। দেন ওটার ভিতরে যে ফাংশনালিটি নিয়ে কাজ করে, ওটার ভিতরটাকে বলা হয় ব্যাকিং। তো দেখেন, এই উপরের ডিজাইনটা নিয়ে যে কাজ করে তাকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। দেন পাশাপাশি যে হ্যালো। আচ্ছা, তো এই দুটো বিষয় যে নিয়ে যে কাজ করে তাকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। মানে উনি ব্যাক এন্ডেও জানে আবার ফ্রন্ট এন্ডেও জানে, তাকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। নেক্সট, এবার আসেন যে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে আপনার কি কি স্কিল লাগবে, আপনার কোন কোন বিষয়গুলো জানতে হবে, আপনার কোন কোন বিষয়ে স্কিল লাগবে। তো আসেন, ফার্স্ট অফ অল আপনার জানতে হবে আপনার এইচটিএমএল, এইচটিএমএল জানতে হবে, সিএসএস জানতে হবে। এখন যারা নিউ এরা তো এইচটিএমএল, সিএসএস বা জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এগুলো কি আসলে তো বুঝেই না। তো আসলে আসেন দেখেন, এক একটা এই যে আমরা একটা ওয়েবসাইট দেখছিলাম কিছুক্ষণ আগে আপওয়ার্কের, ওটার মধ্যে যেমন এই যে একটা ইমেজ আনছে, দেন পাশাপাশি আবার একটা কালার করছে, দেন বিভিন্ন ডিজাইন করছে। এই ডিজাইনের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো শিখতে হবে, মানে এই ল্যাঙ্গুয়েজ গুলোর মাধ্যমেই, ল্যাঙ্গুয়েজ বললে ভুল হবে, এটা একটা মার্কআপ আর একটা স্টাইল শিট। আচ্ছা, আস্তে আস্তে জানতে পারবেন। মানে এই ভাষাগুলা, এইগুলো ওয়েবের ভাষা, অর্থাৎ মানুষ ওয়েবের ভাষা বুঝে না, আবার ওয়েব মানুষের ভাষা বুঝে না, যে কারণে আমাদের কষ্ট করে ওয়েবের ভাষায় শিখতে হয় সিম্পলি। তো এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট এগুলো হচ্ছে ওয়েবের ভাষা। আমরা ওদের ভাষায় বিভিন্ন কাজ করব আমরা। সিম্পলি আপনি একজন কি করবেন, আপনার একজন লোক আছে যে কিনা আপনার বিভিন্ন কাজ করে দিবে, মানে আপনি যেটা না পারেন ওইটা করে দিবে, কিন্তু উনি কথা বলে অন্য ভাষায় যেটা আপনি জানেন না। তো ওনাকে দিয়ে কাজ করাতে আপনি কি করতে হবে, ওনার ভাষা শিখতে হবে। তো সিম্পলি আমরা এই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এই ব্রাউজারের ভাষা শিখতে হবে। অর্থাৎ ব্রাউজার জানে যে আসলে সে সে সবকিছুই জানে। এখন তারে কিভাবে আপনি নির্দেশনা দিবেন যে এইভাবে এটা করো, এইভাবে এটা করো, এটাই করবে সিম্পলি। তো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। ওনাকে দিয়ে যদি আমরা কাজ করাতে চাই তাহলে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। আপনার এইচটিএমএল জানতে হবে, সিএসএস জানতে হবে, বুটস্ট্র্যাপ জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তো আসেন, ভয় পান না, আস্তে আস্তে আমি আসছি। আসলে আহামরি কিছু না, আস্তে আসেন।
ফন্টিন ডেভেলপার মানে যারা ওই যে ডিজাইনের কাজগুলো নিয়ে করবে, যারা তাদের এই বিষয়গুলো জানতে হবে। গিট বা গিটহাব হচ্ছে এটা অনলাইনে একটা, যেটা কিনা একসাথে আমরা যেরকম একসাথে অনেকে মিটিং করতে পারছি সেম ভাবে একসাথে অনেকে ওই জায়গাতে কাজ করা যায় গিট বা গিটহাবের মাধ্যমে। এটা মোটামুটি জানতে হবে আর কি। ওয়ার্ডপ্রেস মানে বর্তমানে প্রায় 70% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এর মাধ্যমেই রানিং আছে, চিন্তা করেন। তো এই সম্পর্কে আর কি একটা ফুল, যে আপনি যেই ডেভেলপারই হতে চান না কেন, ফ্রন্ট এন্ড ডেভেলপারই হতে চান আবার ব্যাক এন্ড ডেভেলপার কিংবা ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান, মোটামুটি ওয়ার্ডপ্রেস সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। ওয়ার্ডপ্রেস একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ওটার মাধ্যমে কিছু কন্টেন্টকে ম্যানেজ করা যায়। ওটা কিন্তু আসলে কোনো ল্যাঙ্গুয়েজ না। বা আপনি উপরে যে বিষয়গুলো আছে, যে এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, জ্যাকুয়েরি, এই যে এই পাঁচটায় যদি জানেন তাহলে আপনি মোটামুটি ওই ডিজাইনের কাজগুলা করতে পারবেন। আর ইনশাল্লাহ আমি এই সকল কিছুর উপরে আপনাদের সামনে ক্লাস নিয়ে আসবো, সমস্যা নাই। আচ্ছা, ওই বিষয়ে পরে আসতেছি, দেন নেক্সট টাইম। এখন একজন ব্যাকিং ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপারের গেল, এবার ব্যাকিং ডেভেলপার। আপনি একজন ব্যাকিং ডেভেলপার হতে চান, তো সেক্ষেত্রে কি করতে হবে? একজন ব্যাকিং ডেভেলপারের কাজ কি হবে, মানে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনাকে একটা সাইট ডেভেলপিং মানে ডিজাইন করে দিবে, এবং এটার মধ্যে এবার আপনাকে কি করতে হবে, ফাংশনালিটি অ্যাড করতে হবে। তো ফাংশনালিটি অ্যাড করতে গেলে আপনি ওনার ভাষাও তো কিছুটা জানতে হবে, নয়তো কোন জায়গায় কিভাবে করছে আপনি কিভাবে বুঝবেন। তো সেক্ষেত্রে আপনারও এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, জ্যাকুয়েরি এই সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। মোটামুটি ধারণা মানে বুঝার মতো ধারণা থাকতে হবে যদি ব্যাকিং ডেভেলপার হতে চান। নেক্সট টাইম আপনার যেটা লাগবে পিএইচপি, পাইথন, ভিউজেএস, মানে এগুলো হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। এগুলো দিয়ে ডিজাইনের, যারা ডিজাইনার ওদের এটা প্রয়োজন পড়ে না। টোটাল যারা ব্যাকিং ডেভেলপার তাদের জন্য এটা জানতেই হবে, কারণ সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এটা না জানলে আপনি সার্ভার সাইড অর্থাৎ ভিতরের ওই ফাংশনালিটি নিয়ে কাজ করতে পারবেন না। এগুলো হচ্ছে ভিতরের ফাংশনালিটি ল্যাঙ্গুয়েজ আর কি, এগুলো টোটাল ল্যাঙ্গুয়েজ। দেন ওয়ার্ডপ্রেসটা জানতে হবে। দেন পাশাপাশি একজন ব্যাকিং ডেভেলপার হিসেবে আহ, আরো কিছু সিএমএস সম্পর্কে ধারণা নিয়ে রাখতে পারবেন আর কি। Then এবার ফ্রন্ট এন্ড ডেভেলপার গেল, ব্যাকিং ডেভেলপার গেল, এবার ফুল স্ট্যাক ডেভেলপার হতে গেলে আপনার কি করতে হবে? সিম্পলি ফুল স্ট্যাক ডেভেলপার হতে গেলে আপনার এই দুটো বিষয়ে আপনার স্কিল থাকতে হবে, মানে আপনি ডিজাইনও পারেন ডেভেলপিংও পারেন। যে এই দুই বিষয়ে দক্ষ তাদেরকে, তাকেই বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। হ্যালো। সাউন্ডের সমস্যা হচ্ছে মনে হয়। হ্যাঁ, এবারও। ভাই আমিও সমস্যা পাচ্ছি, হ্যালো, সাউন্ড আটকে আটকে আসতেছে ভাই। এবারও আসতেছে? হ্যাঁ ভাই, থেমে থেমে আসছে। আচ্ছা, একটু আমি চেক করছি। হ্যালো। হ্যালো, এবার ঠিক আছে? হ্যাঁ ভাই, এবার মোটামুটি ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এবার আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে কি করতে হবে? আপনার এই দুটোটা বিষয়েই আপনার স্কিল থাকতে হবে, অর্থাৎ আপনি ডিজাইনও জানেন, ডেভেলপিংও জানেন। তো এই বিষয়ে আপনার দক্ষ হতে হবে। আসলে এই জায়গায় ভয় পাওয়ার আসলে কিচ্ছু নেই। আপনি যদি এইচটিএমএল, সিএসএস
বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট এগুলো নিয়ে কিছুদিন প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ মোটামুটি একটা ধারণা চলে আসবে। আর হঠাৎ করে কিছু একটা হওয়া পসিবল না। সেক্ষেত্রে আপনার অবশ্যই পরিশ্রম লাগবে, আপনার সময় দিতে হবে। আপনি আসলে আমি যদি আমার কিছুটা আপনাদের কাছে শেয়ার করি তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবেন আসলে। আমি যে সময় স্টুডেন্ট থাকা অবস্থায়, মানে এখনো রানিং অবস্থায় স্টুডেন্টই আছি, তবে যে সময় আরো নিচের ক্লাসে ছিলাম আর কি, ইন্টার লেভেলে, ওই সময় আমার পড়াশোনার অবশ্যই রানিং ছিল। আমি পড়াশোনার পাশাপাশি কিন্তু এটা করেছি, অর্থাৎ আপনি যে অন্য একটা ছেড়ে যে এটা করতে হবে এরকম কিছু না, কিন্তু আপনার পড়াশোনা আছে, আপনার মাঝে মধ্যে একটা বিষয় রাখতে হবে যে আমার মাঝে মধ্যে আত্মকর্মস্থানের ক্ষেত্রে আবার কিছুটা স্যাক্রিফাইস করতে হবে আর কি। যেমন ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা না দিয়ে আপনার আড্ডা দিতে হবে কম্পিউটারের সাথে। বিভিন্ন কাজে অযথা ঘুরতে না যেয়ে আপনার এই কম্পিউটারের সাথে আড্ডা দিতে হবে আর কি। মানে এরকম এরকম কাজ আছে যেটা কিনা আপনার আহ, আসলে একটু মিউট করে রাখলে ভালো হইতো সবাই, অপ্রয়োজনে যদি না করেন আর কি। আচ্ছা, এই বিষয়গুলো মানে মাঝে মধ্যে আপনার একটু সময়টা একটু বেশি দিতে হবে আর কি। মানে একটা প্রজেক্ট নিয়ে বসছেন বা একটা আপনি ভাবছেন যে আজকে এটা করবেন, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ওটা শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত যদি কমিটেড থাকতে পারেন যে আমি ওটা শেষ না করে উঠবো না, তবে ইনশাল্লাহ আপনি ওই ডেভেলপিংটা করতে পারবেন। তো আসেন দেন, এই কোর্সের মধ্যে কি কি সাবজেক্ট গুলো নিয়ে আমরা কথা বলবো বা বিষয়গুলো জানার চেষ্টা করবো বা স্কিল আপ হওয়ার চেষ্টা করব। হাউ টু বি এ ফ্রিল্যান্সার, হাউ টু ডু ফ্রিল্যান্সিং উইথ ডেভেলপিং, ওয়েব ডেভেলপিং। আপনি ওয়েব ডেভেলপিংটা নিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন এই বিষয়টা জানার বা করার টোটালি চেষ্টা করবো আমরা। প্রফেশনাল ফুল স্ট্যাক ডেভেলপার কিভাবে হবেন তার সকল কিছুই আপডেট করা হবে আর কি। দেখেন, আচ্ছা আমি এই কোর্সের বিষয়ে একটু ডিটেলস বলতেছি আপনাদেরকে একটু। আহ, এই বিষয়গুলোর উপরে মূলত আমাদের ক্লাসগুলো হবে আর কি। HTML, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, বিশেষ করে লারাভেলটা, অ্যাজাক্স, গিটহাব এন্ড সাম CMS, কিছু CMS এর উপরেও থাকবে আর কি ক্লাস মডিউল গুলো। ক্লাসের বিষয়টা আগে শেষ করি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? ভাই কথা আবার আটকে আটকে আসতেছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখেন, টোটাল এই কোর্সটা আমি যেভাবে চিন্তা করছিলাম আসলে। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই ক্লোজের মডিউলটা এরকমই হবে যে আমরা ফার্স্ট অফ অল চিন্তা করছিলাম যে আসলে প্রত্যেকটা ক্লাস মানে সপ্তাহ 2 থেকে 3 দিন করে ক্লাস নিয়ে নিয়ে আমরা এইভাবে শেষ করব। কিন্তু আসলে প্রকৃত অর্থে দেখা যায় কি যে এইভাবে যদি শেষ করতে যাই তাহলে আপনাদেরকে যে আর্নিং পর্যন্ত নেওয়ার মোটামুটি একটু সময় লেগে যাবে। কারণ সপ্তাহে যদি 3টা ক্লাস হয় তাহলে দেখেন আপনি এক মাসে ক্লাস পাইতেছেন কয়টা? এটা কিন্তু অল্প পরিমাণে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আহ কিছু চিন্তা ভাবনা হচ্ছে এরকম যে আসলে আমি পার্সোনালি আমার একটা চ্যানেল আবার নতুন করে ক্রিয়েট করা হচ্ছে ইউটিউবে আর কি। যে আমি ফ্রিল্যান্সিং এর উপর আবার দেন ডেভেলপিং এর উপর, মানে প্রত্যেকটার আলাদা আলাদা করে
প্লেলিস্ট তৈরি করে দেব। HTML এর উপর 25টা না 30টা ক্লাসের শিডিউল এরকম করা হয়েছে আর কি। তো ওইগুলোর মধ্যে দিয়ে দিব। দেন পাশাপাশি শিডিউল বা দেখে দেখে আপনারা ওই ক্লাসটি করে নেবেন HTML এর। দেন সেম ক্ষেত্রে CSS এর ক্ষেত্রে সেম, জাভাস্ক্রিপ্ট, jQuery প্রত্যেকটার এরকম আলাদা আলাদা করে দেওয়া থাকবে। মানে দেওয়া থাকবে বলতে এই সপ্তাহে ধরেন আমি আপলোড দিলাম HTML এর উপর 10টা টিউটোরিয়াল, 10টা ক্লাস আপলোড দিলাম আর কি ওই শেয়ার ওই চ্যানেলটাতে। তো ওইটি শেষ করলেন। দেন পাশাপাশি ওইটা শেষ করার পরবর্তীতে আমাদের ওই গ্রুপে তো সবাই এটা আছেনই। তো ওই জায়গাতে আমরা লিংক দিয়ে দিব যে এরকম দিন আপনাদের এরকম ক্লাস, এই ক্লাসের উপর দেন আমরা আপনাদেরকে ছোট একটা এক্সাম নেব কিংবা বেসিক কিছু কোয়েশ্চেন করব, যেগুলোর মধ্যে যেগুলা টিউটোরিয়াল গুলা দেওয়া হয়েছে এর উপরে। দেন আস্তে আস্তে এইভাবে শেষ করার চেষ্টা করব। আর এভাবে আমরা যাতে মাস দেড় মাসের ভিতরে মোটামুটি মার্কেট প্লেসে ঢুকতে পারি, এরকম একটা পরিকল্পনা নিয়েই কিন্তু ওইভাবে আগাতে হবে আর কি, বা আগাবো, যাতে মাস দেড় মাসের ভিতরে আমরা মার্কেট প্লেসে আপনাদেরকে দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, যারা যাদের একদম অ্যাকাউন্ট নেই একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। টোটাল মোটামুটি যাতে একটা আর্নিং এর পর্যায়ে যেতে পারেন আপনি, যাতে $200 মান্থলি আর্নিং করতে পারেন, এরকম যাতে একটা হয়। আচ্ছা, তো নেক্সট টাইম দেন পরবর্তীতে আহ, ইকবাল ভাই আছেন? হ্যাঁ, আছি ভাই। হ্যাঁ শামিম ভাই, আছি আমি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আছি আমি। হ্যাঁ, হ্যালো। হ্যালো। জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ জি, হ্যাঁ, আচ্ছা। শোনা যাচ্ছে শামিম ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন হ্যাঁ, মানে এরকম ভাবে চিন্তা ভাবনা করা হয়েছে আর কি। দেন আমরা ওই প্রত্যেকটা টিউটোরিয়ালের উপর মানে এই তো HTML এর উপর কিছু টিউটোরিয়াল দেওয়া হয়েছে 10টা, সাপোজ এই 10টার পরবর্তীতেই আপনাদের একটা ক্লাসের আয়োজন করা হবে। দেন ওই জায়গাতে আপনাদেরকে বিভিন্ন এর বিষয়ে কোয়েশ্চেন করা হবে। মানে একটা বিষয় দেখা যায় কি আসলে, আহ, যদি এই যে এভাবে ক্লাস নিতে যাই আমাদেরও তেমন সময় পাওয়া যাবে না। দেন পাশাপাশি আপনাদেরকেও মাস দেড় মাসের ভিতরে ওই যে ইনকাম বা আর্নিং করার পর্যায়ে নিয়ে যাওয়া এতটা পসিবল হবে না। জেলেও ওইভাবে সাপোর্টটা আর কি মানে স্ট্রংলি হয়ে যেতে পারবেন না। কিন্তু যদি আমরা ওইভাবে যাই তাহলে কিন্তু ইজিলি করতে পারবো। কারণ দেখেন মোটামুটি মোটামুটি যদি আমি প্রতিদিনই ওইটার প্রতি আপডেট আপডেট দিয়ে রাখি, দেন পাশাপাশি আপনাদের যে কোনো প্রয়োজনে আপনি তো গ্রুপে লিংক আছে নেই, যে কোনো সময় পোস্ট করতে পারবেন বা যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন কোনো একটা প্রবলেম হলে। মানে সবসময় সবার একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে। তো আমার প্ল্যানটা মানে পরিকল্পনাটা এরকম যে প্রত্যেকটা বিষয়ের উপর এরকম প্লেলিস্ট করা থাকবে, এটার উপরে টোটাল মানে HTML এর কোর্সের উপর শুধু HTML-ই থাকবে, বুটস্ট্র্যাপের উপর বুটস্ট্র্যাপই থাকবে। এবার আপনি কাজ করতে যায় কোনো একটা পার্টে আটকে গেছেন, ওই যে ওই ভিডিওতে জানি ওই পার্টটা তো আছে, দেন সিম্পলি ওইটা আবার দেখে নিলেন। তো আসলে আমি মনে করলাম যে এইভাবে অনেকটা সুবিধা হয়। দেন আমরা যদি এইভাবে করতে চাই সপ্তাহে 3 দিন ক্লাস দিয়ে, তাহলে কিন্তু এটা একটু লংলি হয়ে যাবে আর কি, আর্নিং পর্যায়ে নিতে আপনাদের একটু লেটই হবে। তো যে কারণে আমি এইভাবে চিন্তা ভাবনা করছিলাম। দেন আসেন আপনাদের ওপিনিয়নটা নিব একটু আমার কি পরে। মনে হয় শামিম ভাই, হ্যালো হ্যাঁ জি জি, আপনাদের ওপিনিয়ন আমি নিব একটু দাঁড়ান। শামিম ভাই, আমি জি জি, আমি কি একটু কথা বলতে পারি? হ্যাঁ জি জি বলেন। হ্যালো। অল্প সময়ের জন্য ক্যারিয়ারের জন্য হোক, আমার মনে হয় আপনি
ঠিক আপনার সিস্টেমটা ঠিক আছে, আপনি ক্লাসগুলো এই ইউটিউবে আপলোড দিয়ে দিলেন, এরপরে ওইখান থেকে দেখে দেখে সবাই প্র্যাকটিস করলো। কিন্তু আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকলে ভালো হবে। এই যে মানে ওই যে ক্লাসের যে আপডেটটা ওটা নিয়ে জাস্ট আলোচনা হওয়া, কার কি সাপোর্ট লাগা, কাজগুলো দেখিয়ে দেওয়া। তাহলে এটা অল্প সময়ের জন্য হোক ইয়ে হোক, তাহলে আমাদের কাজটা কাজে আসবে। কারণ কি, সবার তো ইউটিউবে ভিডিও আছে, কারণ ইউটিউব দেখি তো মানে সবাই সবকিছু শিখতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। সেই জন্য লাইভ সাপোর্টিং ক্লাস খুবই দরকার। আপনার আগাম ক্লাসটা দিয়ে দেন, দেন এরপরে জাস্ট কার কি প্রবলেম সেটা নিয়ে ক্লাস হোক, তাহলে অগ্রসর হয়ে গেল, তাহলে সলিউশনও সমাধান হয়ে যাবে আর কি সবকিছু মিলে। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই ক্লাস তো এটা তো হবেই। দেন ওই জায়গাতে যা যা প্রবলেম হবে সপ্তাহে এরকম, হ্যাঁ, কিছু ক্লাস তো আমাদের থাকবেই, যেটা কিনা বিভিন্ন কোয়েশন বা বিভিন্ন প্রশ্নের সমাধান, বা কে কোন জায়গায় আটকেছেন, আসলে কেউ করতেছেন কিনা। দেন আবার যারা নতুন আছে তাদেরকে নিয়ে আমরা একটা পর্যায়ে ওই যে আমাদের ডেভেলপার পয়েন্ট ওইটার মধ্যে অ্যাড করার পরিকল্পনা। তো সেই জন্য তো অবশ্যই আপনাকে হ্যাঁ, স্কিল আপ বা এরকম করতেই হবে সিম্পলি। হ্যাঁ, তো আসলে লাস্টে দিয়ে আসলে আমরা যেহেতু এত মানুষ নেই, তো আমরা কয়েকজনই আছি, তো সমস্যা নাই। পরবর্তীতে আমরা সবাই আবার ওপিনিয়ন নিতে পারবো। তো একটু আমি আলোচনাটি শেষ করি, আমরা সবাই কিন্তু ওপিনিয়ন দিতে পারবো, প্রবলেম নেই। তো নেক্সট টাইম পরবর্তীতে, ও হ্যাঁ, আসি এবার বেসিক নলেজ অ্যাবাউট মার্কেট প্লেস। এই তো এবার আসলাম যে আসলে মার্কেট প্লেস কি। এই যে অনেকেই তো শুনতেছে যে মার্কেট প্লেস, মার্কেট প্লেস এটা আসলে কি। মার্কেট প্লেস, মার্কেট প্লেস হচ্ছে একটা সিস্টেম, দ্যাট মিন্স একটা মেথড। মানে দেখেন, আমরা ওই যে ওই জায়গাতে আপনি কত দূরে আছেন, আমি কত দূরে, কিন্তু আমরা দুজনে ঠিকই কিন্তু কথা বলতেছি। কিন্তু কিভাবে? এই যে একটা ল্যাপটপ, এটা কি একটা মেথড, বা ইন্টারনেট, এটা কি একটা মেথড। একটা মেথডের মাধ্যমে আমরা কথা বলতেছি। তো সেম ভাবে মার্কেট প্লেস মেথড কি করে, একজন বায়ার আর একজন ক্লায়েন্ট, অর্থাৎ একজন ফ্রিল্যান্সার আর একজন যে কাজ করিয়ে নেবে, ওনার সাথে একটা কম্বিনেশন করিয়ে দেয়। তো বিনিময়ে পৃথিবীতে তো আর শুধু শুধু কিছু হয় না, তো সেক্ষেত্রে তারা একটা চার্জ দেয়। একজন ফ্রিল্যান্সারের কাছ থেকেও নেয়, আবার একজন বায়ারের কাছ থেকেও নেয়। তো সিম্পলি ওরা কি করে, একজন ফ্রিল্যান্সার আর একজন বায়ারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দেয়। তবে কিছু কন্ডিশন আছে, তাদের সম্পর্কটা তাদের শুধু মার্কেট প্লেসেই থাকতে হবে, তাদের বাইরে যাতে তাদের কন্ট্যাক্ট করতে পারবে না, এরকম কিছু রুলসও আছে আর কি, আস্তে আস্তে জানতে পারবেন। তো মূল ফ্যাক্টরটা হচ্ছে এটা একটা মার্কেট প্লেস, মানে দ্যাটস মিন্স একটা ওয়েবসাইটই। ওটাও কিন্তু একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে এই যে আগের উদাহরণটাই যদি আমরা আবার টানি তাহলে কিন্তু একটু সহজে বুঝতে পারি। তো দেখেন, আপনার কি জানি, আপনি একজন, আপনার একটা কোম্পানি আছে, আপনি কি করবেন, আপনার কোম্পানির কিছু পণ্য আপনি চাচ্ছেন অনলাইনের মাধ্যমে সেল করবেন, বা আপনার যারা আপনার কাস্টমার আছে তারা অনলাইনের মাধ্যমে আপনার কাছে পেমেন্ট করবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, একজন যে ওই বিষয় নিয়ে কাজ করে, বা যে একজন ডেভেলপার তার কাছে যাবেন। তো সেক্ষেত্রে আপনি কোনো এভাবে না গিয়ে আপনি অনলাইনের মাধ্যমে একটা মার্কেট প্লেসে গেলেন, মানে একটা ওয়েবসাইটে গেলেন। যেমন মার্কেট প্লেসের মধ্যে অনেকগুলো মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক আছে, ফাইবার আছে, জনপ্রিয় যেগুলো আর কি, পিপল পার আওয়ার আছে, টুলান্সার আছে, আরেকটা আছে ফ্রিল্যান্সার.com, ইত্যাদি ইত্যাদি, মানে অনেক মার্কেট প্লেস আছে এরকম। তো আপনি ওই জায়গাতে গেলেন, যাওয়ার পরে আপনার ওই জায়গাতে বায়ার, মানে বায়ার হিসেবে একটা অ্যাকাউন্ট করলেন। দুইটা হিসেবে অ্যাকাউন্ট করা যায়, যেমন ফেসবুকে আমরা যেরকম অ্যাকাউন্ট করি, সেম ভাবে এরকম আপনার ইনফরমেশন গুলো দিয়ে আপনি ওই জায়গাতে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করবেন। মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করবেন, আপনি বায়ারও একটা অ্যাকাউন্ট করবে, উনি হচ্ছে বায়ার হিসেবে, আপনি হচ্ছে ক্লায়েন্ট হিসাবে। এবার ফাইবারের একটা সিস্টেম, আপওয়ার্কের একটা সিস্টেম। ফাইবারে কি করতে হয়, আহ, যে বায়ার কাজ করিয়ে নেবে উনি তার কাজের ডিটেলস লিখে পোস্ট করে, আমরা ফেসবুকে যেরকম পোস্ট করি উনি পোস্ট করে। দেন পরবর্তীতে ওই ক্যাটাগরি অনুযায়ী ফাইবার কি করে, ওই ফ্রিল্যান্সার গুলোর সামনে নিয়ে ওটা শো করে। দেন একজন ফ্রিল্যান্সার প্রতিদিন 10টা এরকম রিকোয়েস্টের মধ্যে
ওনার কাছে রিকোয়েস্ট পাঠাতে পারেন যে আসলে আমি ওই কাজটা করতে পারি, বা এরকম টেক্সট আকারে বা রিকোয়েস্ট লিখতে পারেন আর কি। এটা হচ্ছে দেন ফাইবারের একটা সিস্টেম। আপওয়ার্কও সেম এরকমই, বায়ার তার সবকিছু মানে তাই সে কি করাতে চায় এটা লিখে মার্কেট প্লেসে পোস্ট করে, সেম ভাবে একজন ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সাররা ওটার মধ্যে বিড করে, দেন পরবর্তীতে অ্যাপ্লাই করার পরবর্তীতে বায়ার যার সাথে যার সাথে কমফিটেবল ফিল করে, যার টেক্সট গুলা তার পছন্দ হয়, এই অনুপাতে ওনার সাথে কথা বলে ওনাকে কাজটা বুঝিয়ে দেয়। বুঝিয়ে দেওয়ার পরবর্তীতে এবার কি করে মানে মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন, আপনার এই যে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এটা টাকা পয়সার দায়িত্ব সব মার্কেট প্লেসে নিয়ে নেয়। অর্থাৎ আপনার আপনাকে অর্ডার করার সাথে সাথে ওই ওই বায়ারের পেমেন্ট করতে হয়, ওই পেমেন্টটা মার্কেট প্লেসে রাখে, দেন আপনি কাজটা কমপ্লিট করার পরবর্তীতে আপনাকে ওই পেমেন্টটা বুঝিয়ে দেয়, তার কিছু অংশ ওরা রেখে আপনাকে বুঝিয়ে দেয়। তো এটা হচ্ছে মূলত মার্কেট প্লেস। আবার মার্কেট প্লেসের বাইরে কেমন, যেমন মার্কেট প্লেসের বাইরে আপনি ফেসবুকে একটা পোস্ট দেখলেন, একজন বললো যে আসলে আমার একটা ওয়েবসাইট লাগবে, তো সেক্ষেত্রে আপনি ওনার সাথে কথা বললেন যে আসলে কিভাবে লাগবে বা কি করতে চান ইত্যাদি ইত্যাদি দিয়ে কথা বললেন। তো আসলে এইটা হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে, অর্থাৎ আপনি কোনো একটা আপনার পরিচিত বা কোনো একটা বায়া দিতে মার্কেট প্লেসের বাইরে যে কাজগুলো, এইগুলো হচ্ছে এটাকেই মূলত মার্কেট প্লেসের বাইরের কাজ বলা হয়। মার্কেট প্লেস মার্কেট প্লেসের বাইরে। এবার তার পাশাপাশি আপনি কিন্তু জবেও করতে পারেন, আপনি যদি এই যে প্রফেশনাল ফ্রিল্যান্সার হন, আর যদি কোনো মতে ওই লারাভেল পিএইচপি এই পর্যন্ত পৌঁছতে পারেন, আপনার কাজ নিয়ে কোনো সময় চিন্তা করতে হবে না। একটা বিষয় মনে রাখবেন, আমাদের দেশে কিন্তু ফ্রিল্যান্সার অ্যাভেলেবেল, ফ্রিল্যান্সার কিন্তু অভাব নেই, ওয়েব ডেভেলপার যেটাই বলেন অভাব নেই। জিজ্ঞেস করেন আপনি কি করেন, ওয়েব ডেভেলপার, কিসের ওয়েব ডেভেলপার, আবার গ্রাফিক ডিজাইনার। এবার সিম্পলি কি করেন, ওনাকে একটা কাজ দেন, তাহলে ওনার স্কিলটা কোথায় আছে আপনি বুঝতে পারবেন। দেখবেন আমাদের যদি এই যে আমরা হ্যালো ওয়ার্ল্ড ইকো করতে পারি না, তাহলে আমরা অনেক ফ্রিল্যান্সার বা ওয়েব ডেভেলপার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের মধ্যে এটা সংখ্যা সবচেয়ে বেশি। তো আপনি রিয়েল যদি কাজ জানেন, ভাই আপনার কাজ কি বললাম, আপনার টাকা পয়সা বা এই এইগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এই সঠিক কাজ জানেন, বা কাজের অভাব পড়বে না। কাজ পৃথিবীতে কি প্রচুর পরিমাণে কাজ আছে, মার্কেট প্লেস হাজার হাজার ডলার আপনার জন্য নিয়ে বসে রেখেছে, আপনি যান কাজ করে দিয়ে আসেন। আমরা ওইদিকে টাকা পয়সার দিকে নজর না দিয়ে আমরা কাজের দিকে নজর দিব, যে কারণে দেখবেন আপনি স্কিল আপ হন। একটা কথা আছে, দেখবেন আহ মানুষের কলমটা কোথায় থাকে, কলমটা থাকে কিন্তু বুক পকেটে সামনে, আর মানি ব্যাগটা কোথায় থাকে, মানি ব্যাগটা কিন্তু পিছনে থাকে। তার মানে কি, বিদ্যাটা আগে, স্কিল দক্ষতাটা আগে, দেন পরবর্তীতে ইনকাম। আগে স্কিলের দিকে নজর দেন, আপনার টাকা পয়সা বা ইনকাম অটোমেটিক হবে। বাংলাদেশে এরকম ফ্রিল্যান্সার আছে যারা কিনা এক রাতে ইনকাম লাখ খানেকের মতো করে আছে। তো এই দিক দিয়ে না দিয়ে আপনি টাকা পয়সার দিকে বা এরকম চিন্তা করার আমি মনে করি আপাতত দরকারই নেই। আপনি শুধু কাজ, আবার ওইটা জানতে হবে এটা জানতে হবে, আর জানার ক্ষেত্রে কোনো সময় চিন্তাই করতেন না যে আসলে কি ওইটা কতদিন লাগবে, কতদিনের ভিতরে শেষ করতে পারা, এই মেন্টালিটি নিয়ে আপনি আসলে শেষ করতে পারবেন না, আসলে জানার কোনো শেষ নেই। আপনি যত নিজেকে ডেভেলপ করবেন, মানে ওয়েব ডেভেলপমেন্টটা কি জানেন, আপনার প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করতেই হবে, কারণ প্রতিনিয়তই তো আপডেট আসতেছে যে কোনো কিছু, মানে ওয়েবসাইটের আপডেট আসতেছে, পিএইচপির এইচটিএমএল সিএসএস যেটাই বলে সব আপডেট আসতেছে, তার মানে আপনার প্রতিনিয়ত জানার মধ্যেই থাকতে হবে। আপনার স্কিলের দিকে নজর দেন, ইনকাম বা এগুলা অটোমেটিকলি হবে। আর অনেকে কি করেন জানেন, আমাদের সমস্যাটা কি জানেন, মার্কেট প্লেসে আসি, আচ্ছা ইউটিউবে কিছু ভিডিও দেখি যে এত ইনকাম, এই মাস্টার কার্ড, এটা আমাদের মাস্টার কার্ড, দেন পাশাপাশি অন্য কিছু যে ইনকামটা কিভাবে আনবো ইত্যাদি। এবারে যে আহ, ইকবাল ভাই, হ্যালো।
ইকবাল ভাই আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ ইকবাল ভাই, একটু আমার একটা জরুরি ফুড আসতেছে। হ্যাঁ, হ্যাঁ 1 মিনিট, আমি আসতেছি, আপনি একটু এক মিনিট, ক্লায়েন্টের ফুড তো। আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলে নেন। আচ্ছা ঠিক আছে। তো সবার কেমন লাগতেছে ক্লাস? ভালো লাগতেছে ভাই। কেমন পারবো? শুধু ইনশাল্লাহ। ভাইরা ভাই আজকে ক্লাস একটু তো ভালোই লাগতেছে, কিন্তু তো হ্যাঁ সেটাই। সব সময় ভালো লাগবে, ঠিক আছে? আপনি যখন নিজেকে ওই জায়গায় নিতে চান, ঠিক আছে, সবসময় বোঝা গেল ব্যাপারটা? কত সবচেয়ে প্লেয়ারতে সব এবং সবচেয়ে আউট সফল হতে পারেন, তাহলে আর কোনো চিন্তা নাই। কিন্তু ভাই মনে হয় তোলা 2 মাসের মধ্যে শেষ আরো সম্ভব কি? পারবেন না কেন? বলেন কি জন্য পারবেন না আপনি, সেটাই বলেন। কেন আপনি পারবেন না এইটা মাথায় ঢুকলো? আপনি পারবেন না কেন সেটা মাথায় কেন ঢুকে না? উম সেটা না, যেহেতু বিষয়টা জটিল, একটু ধীরে সুস্থে শিখলে ভালো হইতো। যারা এগুলো কি বুঝে না, তারা যদি পারে, সেখানে আপনারা কেন পারবেন না? হ্যাঁ সেটা অবশ্য ঠিক। দেখা যাক ইনশাল্লাহ, আল্লাহ ভরসা শুরু করি। তাই আমি এমনও লোক দেখছি যারা 2টা লাইন কথা বলতে পারে না ঠিক মতে, তারও ট্রেনার, বুঝছেন? এটা হচ্ছে দক্ষতার ব্যাপার, ঠিক আছে, কাজের ব্যাপার। পারবেন ইনশাল্লাহ, আপনারা তাদের চেয়ে অনেক গুণ ভালো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর ভাই আপনারা তো ঘরে আছেন, কিছু করতে হয়। আমাদের বোট এখানে কিছু নাই, আমরা ভাত রাঁধতে হয়, খাইতে হয়, করতে হয়, তারপরে এইসব কাজও করতে হয়। ভাই মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তাই না? আমি না না, আছে ভাই, অত বেশি না। আমাদের যে কাজটা হবে, আমাদের এই যে দেখে দেখে কাজগুলো, আসলে এই কাজটা হচ্ছে মূলত প্র্যাকটিসের কাজ। হ্যাঁ, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি শিখবেন। প্র্যাকটিস ছাড়া এটা কিছুতেই শেখা যায় না। এই কাজটা হচ্ছে মূলত প্র্যাকটিসের কাজ। আচ্ছা আচ্ছা, সরি সরি হ্যাঁ। কন্টিনিউ। শামিম ভাই আসছেন? জি জি। জি, আপনি চালিয়ে যান। হাতটা পাস করতে একটু সময় লাগবে আর কি। আচ্ছা, অ্যাকচুয়ালি কি জানেন, আমি প্রায় 5 থেকে 6 মাস পরে আজকে এরকম প্রেজেন্টেশন বা এরকম একটা প্রোগ্রামে আছি। প্রায় অনেকদিন না করতে করতে কি বললাম, নিজের ভাষা বা কথা বলার স্টাইল যেমন কোথায় হারিয়ে গেছে আর কি। শামিম ভাই, সব ভাবে খেয়ে ফেলছে, আমরা বুঝতে পারছি। আচ্ছা ভাই, বুঝতে পারছেন, দাঁড়ান। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে ভাই, যাচ্ছে। আচ্ছা, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কয়েকদিন যাক, আপনাদের সাথে কথা বলি, তাই ঠিক হয়ে যাবে। মানে তেমন ভাবে তাদের সাথে কথা বলতে, আচ্ছা। তো আসেন নেক্সট স্টেপ। দেন আসলে মার্কেট প্লেস কি মোটামুটি ক্লিয়ার তো? আপনার মানে যার যে হুম, জায়গায় কোশ্চেন থাকবে জি ওইটা ভাই। লিখে রাখতে পারেন। দেন পরবর্তীতে যে আলোচনা শেষে বা ওই জায়গাতে প্রবলেম বা এটা বলবেন, সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেন মার্কেট প্লেসের সিস্টেমটা তো বুঝতে পারছেন যে আসলে কিভাবে মার্কেট প্লেস কাজ করে।
দেন অ্যাকাউন্ট ক্রিয়েট, হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েটের সিস্টেমটা ওটা প্র্যাকটিক্যালিতে পরবর্তীতে দেখবো, আমরা আপাতত ওই দিকে না যাই। কারণ আগে যদি মানে কাজ না শিখে যদি আমি কাজে নেমে পড়ি, তাহলে কিন্তু এটা বোকামি, এক ধরনের মূর্খতা। ওটা আপনারও ক্ষতি, টোটাল দেশেরও ক্ষতি। কারণ কি দেখবেন, কিছু কিছু বায়ার সরাসরি না করে যে বাংলাদেশের কোনো ফ্রিল্যান্সার বিট করবেন না, সরাসরি ডাইরেক্ট না করে আমাদেরকে। কারণ কি, ইতিপূর্বে মানে আপনি একটা বিষয় সম্পর্কে কাজ জানেন না, কিন্তু মার্কেট প্লেসে গিগ তৈরি করছেন বা বায়ারের সাথে কথাবার্তা বলে কাজ দিছেন, কাজ তো জানেন না, এন্ড কি করবেন? সিম্পলি কি করেন, এক দুই দিন যাওয়ার পরে কিছু একটা, কেউ তো পান না, কি করবেন, এমনি এমনি ওনার মূল্যবান সময়গুলো কিন্তু নষ্ট করেন। আপনি জানেন একটা বায়ার কতটা জরুরি হয়ে একটা মার্কেট প্লেসে আসে। দেন পরবর্তীতে এই জায়গাতে থেকে যখন সে কালে হাতে যায়, ওর মার্কেট প্লেস, ওই ফ্রিল্যান্সার, যে দেশের ফ্রিল্যান্সারটা থাকে, ওর বিরুদ্ধে তো একটা রিপোর্ট দিয়ে যায়। তার পাশাপাশি ওই দেশের প্রতি তার একটা মানে কি বলবো, একটা অন্যরকম একটা চলে আসে আর কি। দেন পরবর্তীতে নেক্সট টাইম আর ওই দেশের কাউকে কাজ দিতে চায় না, ট্রাস্ট করতে চায় না। তো আপনি কাজ না জেনে যদি মার্কেট প্লেসে যান, তো আপনি সহ মানে ওই দেশের সবারই ক্ষতি করবেন আর কি। তো আমরা আপাতত এদিকে না যাই, আমরা কন্টিনিউ ক্লাসগুলা করি, নিজেদেরকে একটু স্কিল আপ করি কাজের ক্ষেত্রে। অবশ্যই আমরা আছি। দেন পাশাপাশি কিভাবে কাজ দিতে হয়, কিভাবে অল্পতে কাজ পাওয়া যায়, সমস্যা নেই, কাজ পাবেন। আগে স্কিল আপ হন, কাজের অভাব পড়বে না। তো আসেন দেখেন, এবার দেখেন এজ এ ফ্রিল্যান্সার কেরিয়ার, অর্থাৎ একজন ফ্রিল্যান্সারের কেরিয়ার কি হতে পারে। আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কি সেফ থাকতে পারবেন? তুমি কি একজন ফ্রিল্যান্সার হিসেবে মানে সেফ? দেখেন, বর্তমানে কিন্তু ফ্রিল্যান্সিং একটা সরকার কর্তৃক স্বীকৃত। দেন ফ্রিল্যান্সার ওনারা কিন্তু মানে বাংলাদেশের সরকার আহ, আমাদের কিন্তু স্বীকৃতি দিয়েছে। দেন পাশাপাশি আমাদেরকেও কিন্তু একটা কার্ডও কিন্তু করে দিয়েছে, যেটা কিনা একটা ফ্রিল্যান্সার ইজিতে নিতে পারে। ফ্রিল্যান্সার কার্ড, আমি কি একজন ফ্রিল্যান্সার এটা প্রমাণিত। আমি স্টুডেন্ট, স্টুডেন্ট কার্ড যেরকম আমি একজন ফ্রিল্যান্সার, আমার ফ্রিল্যান্সারের প্রুফ। অর্থাৎ এটা দিয়ে আপনি বাংলাদেশে যে কোনো ব্যাংক থেকে যদি চান আপনি ঋণ নিতে পারেন, বা অনেকগুলো ফেসিলিটিস সরকার কিন্তু আমাদের দিয়ে রেখেছে ইতিমধ্যে। মানে সরকার বুঝতেছে যে আসলে এই ফ্রিল্যান্সিং সেক্টরটা মানে বিদেশি মুদ্রা আর্ন করার সবচেয়ে একটা ইজি। দেন বাংলাদেশে এই যে প্রবাসীদের পর পরে সবচেয়ে বেশি যারা রেমিটেন্স নিয়ে আসতেছে, তার মধ্যে হচ্ছে ফ্রিল্যান্সাররা অন্যতম, সবচেয়ে বেশি। তো একজন ফ্রিল্যান্সারের ক্যারিয়ার হিসাবে আপনি কিন্তু নিজেকে প্রাউড ফিল হিসেবে কাজ করতে পারবেন, যদি কিনা সত্যিকারের ফ্রিল্যান্সার বা সত্যিকারের যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন। কিন্তু কিছু কিছু আছে দেখবেন, আমরা কি করি মানে অর্ধেক রাস্তায় যাই, দেন পরবর্তীতে না পারি ওই দিক যেতে, না পারি এদিক যেতে, মানে কি করি, কিছুদিন কাজ করার পরে এই আমি ফ্রিল্যান্সার হয়ে গেছি, বা আমি একজন ডেভেলপার বা ইত্যাদি, মানে অনেক ধরনের অ্যাটিটিউড চলে আসে আর কি। যেটা আমাদের কালচারে ম্যাক্সিমামই হয়ে থাকে এরকম। কি করে কয়েকদিন যেতে এরকম একটা অ্যাটিটিউড চলে আসে, একজন ফ্রিল্যান্সারের ভাব চলে আসে বা এটা চলে আসে, দেন আর কাজের দিকে আর মন থাকে না। দেন আস্তে আস্তে কি হয়, একটা সময় ওই ব্যক্তিটাই কিন্তু ওই ফ্রিল্যান্সিং লাইফ থেকে কিন্তু ছিটকে যায়, থাকতে পারে না। কারণ এই জায়গাতে আপনার নর্ম, ভদ্র আর একদম সাধারণ হিসাবেই থাকতে হবে। আপনি যদি ওইভাবে চলেন বা অ্যাটিটিউড আপনার ওইরকম থাকে, আপনার শিক্ষার প্রতি যদি মন মানসিকতা না থাকে, আপনি যত বড় ফ্রিল্যান্সারই হোক না কেন, আপনার জন্য বেশি দিন এই সেক্টর না, বেশি দিন এই সেক্টরে আপনি টিকে থাকতে পারবেন না। তো আসেন, প্রায় মোটামুটি আমার আলোচনা শেষই, বেশি বেসিকের ক্ষেত্রে এইটুকুই লাগছিল, যে আসলে আমি মনে করছি যে একজন একজন ফার্স্ট অফ অল একজন মানুষের ক্লাসের মধ্যে বেসিকটাই, এইটুকু যদি বেসিক ধারণা থাকে, তো সামনে হাঁটতে গেলে অনেকটা সুবিধা হবে। দেন আস্তে আস্তেই, একদিনে তো আর সবকিছু পসিবল না, আমিও তো একদিনে শিখিনি বা একদিনে কেউ কিছু শিখে নেই। আস্তে আস্তে বেসিক ধারণাটা হয়ে যায়। আপনি তো টোটাল মোটামুটি যাই হোক একটা আলোচনা
হ্যালো। আচ্ছা, ইকবাল ভাই। হ্যালো। হ্যাঁ শামীম ভাই, হ্যাঁ, মোটামুটি শেষ। এবার আর কি কোয়েশ্চেন আছে করতে পারেন, প্রবলেম নেই। হ্যাঁ সবাই করুক, তারপরে আমি শেষ পর্যায়ে করবো আর কি। কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকের আপনাদের যে কোনো বিষয়ে, মানে আপনার কেরিয়ার বিল্ড আপের ব্যাপারে বা যে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো, হ্যালো, জি ভাই। সাব্বিরের প্রশ্ন আছে? প্রশ্ন আছে অবশ্য। হ্যাঁ মন খুলি করো, আচ্ছা, মন খুলে একদম। আচ্ছা ভাই। জি ভাই, যতগুলো মানে ওয়েব ডেভেলপার যতগুলা কাজ শিখতে হয়, যেমন জাভা, তারপর মানে যেগুলা যেগুলা বললেন আর কি, ওগুলা কি মানে মার্কেট প্লেসে কাজ করতে গেলে কি সব একবার শিখতে হবে, নাকি ভিন্ন ভিন্ন কাজ আছে এটার জন্য? আপনি ওই যে বললেন এটাতে একজন ডিজাইন, জি জি, জি জি বলেন। আচ্ছা, একজন ওই যে কাস্টমাইজ করে দেয় আর একজন ওয়েবসাইট ঠিকঠাক করে, এটা কি দুই দল কাজ করতে পারে, নাকি একজনকে এটা কাজ কমপ্লিট করতে হয় পুরোটা ওয়েবসাইট? টোটাল সিস্টেমে একজনে এক পার্ট করে দেয়, আরেকজনে আরেক পার্ট করে। কিন্তু আবার এরকমও ডেভেলপার আছে যে দুটোটাই করেছেন, ফ্রন্ট-এন্ডও করে আবার ব্যাক-এন্ডও করে। পুরোটা করতে গেলে কি সব শিখতে হবে নাকি? হ্যাঁ, পুরোটা করতে গেলে আপনি যাই করতে চান, HTML CSS মানে বেসিক এটা জানতেই হবে আর কি। জি জি কারণ জি, দেখেন, আপনি আর কি একটা ডিজাইন দেওয়া হলো, মানে ওই কোডিং সম্পর্কে আপনার কোনো নলেজই নাই। তো সেই ক্ষেত্রে আপনি ব্যাকএন্ডে কিভাবে কাজ করবেন? হ্যাঁ সেটাই। হ্যাঁ। আর আপনার যে কোশ্চেনটা ছিল যে আসলে আমি মার্কেট প্লেসে যেতে এই সব কয়টাই কি শিখে যেতে হবে কিনা। জি জি তো দেখেন, ফার্স্ট অফ অল আমরা যারা মানে যাদেরকে আর্নিং এর ক্ষেত্রে নিয়ে যায়, ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ডপ্রেসের সূত্র ধরে নিয়ে যাই। কেন জানেন? ওটাতে সহজে আর্নিং করা যায়, দেন পাশাপাশি ওটার সেক্টরটা অনেক বড়। এই জায়গাতে আমি ধরেন ওয়ার্ডপ্রেসের উপরে যদি 8-10টা এরকমই মোটামুটি 8-10টার মতো ক্লাস হয়, তাহলে আপনি মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? তো আমরা কি ফার্স্ট তাহলে অফ অল, জি ভাই, হ্যাঁ, শুধু একটা শিখে কিন্তু মার্কেট প্লেসে যেতে পারতেছেন, কিন্তু আমরা টোটাল এই বিষয়টা গিলে ধারণা নিয়ে দেন পরবর্তীতে যাব। মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেসে কাজ বেশি, জাভা সিএসএস এগুলার কাজের দুটা দুই ক্ষেত্রে ধরনের ওয়েবসাইট না ভাই? হ্যাঁ অবশ্যই, দুটা তো দুই ধরনের। মানে হুম, ওয়েবসাইট বলতে একটা হচ্ছে সিএমএস আর একটা হচ্ছে কাস্টম ওয়েবসাইট। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর টোটাল ওয়ার্ডপ্রেসটাই পিএইচপি দ্বারা তৈরি। আর আপনি যদি পিএইচপি ডেভেলপার হতে পারেন, তবে পিএইচপি ডেভেলপার ক্ষেত্রে আরো সময় লাগবে। হ্যাঁ বুঝতে পারছি, ইনশাল্লাহ আস্তে আস্তে হ্যাঁ, সব সব আস্তে হবে। আস্তে। তবে ইনকামের ক্ষেত্রে ইনকামের হাতটা ধরলে আমরা সবাই ম্যাক্সিমামই ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেসের হাতটা ধরেই আসি আর কি। আমিও ফার্স্ট আমরা অফ অল, কি হ্যাঁ, সিএসএস দিয়ে শুরু করব না ওয়ার্ডপ্রেস? না না, অবশ্যই আমরা HTML থেকে শুরু করব। জি জি জি, সেটাই। এগুলো শেষ করে তারপর ওয়ার্ডপ্রেস নাকি? হ্যাঁ, তাই। কাস্টম ওয়েবসাইট সম্বন্ধে মানে ওয়েবসাইট সম্বন্ধে মোটামুটি ধারণা আসার পরে ধরেন আমরা মোটামুটি ক্লাস হইলো 10-15 দিন গেল, একটা ধারণা হইলো ওয়েবসাইট সম্বন্ধে বা কাজ সম্পর্কে। এবার যে মার্কেট প্লেসে যদি যাই, আমি বায়ারের সাথে কমিউনিকেশন করতে পারবো, জি ওনার সাথে ওই রিলেটেড কথা বলা পসিবল কিছুটা হলেও। ওই সময় আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেসটা নিয়ে একটু কাজ করব, করে আমরা মার্কেট প্লেসে ঢুকবো। জি, তাহলে আমরা কি বেসিক শিখে যাব না প্রফেশনাল লেভেলে যাওয়ার পর মার্কেট প্লেসে যাবো আর কি, যে হ্যাঁ সিএসএস হ্যাঁ, এইচটিএমএল এগুলো? সিএসএস HTML এগুলা বেসিক শিখে ওয়ার্ডপ্রেসটা শিখে আমরা মার্কেট প্লেসে ঢুকবো।
জি, আরেকটা কোয়েশ্চেন ছিল ভাই। জি জি অবশ্যই। ধরেন বেসিক আর প্রফেশনালের মাঝে একটু পার্থক্যটা কি? হ্যাঁ, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে অ্যাডভান্স। এটা দেখেন। হ্যাঁ, অ্যাডভান্স এটা। হ্যাঁ, অ্যাডভান্স। আর আমি একটু বলি, হ্যাঁ। জি জি। বেসিক বলতে সাধারণত মানে সবকিছু নিয়ে বোঝায় সাধারণ ভাবে সবকিছু। অ্যাডভান্স বলতে যা কি আল্ট্রা বলতে আর কি যেগুলো হয় কি সবকিছু না এক্সপার্ট লেভেল যতদূর যাওয়া যায় সেটা হলো অ্যাডভান্স। এটাই নাকি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স। জি জি জি। বেসিক নিয়ে কি প্রফেশনাল হওয়া যাবে না, বেসিক শিখে নাকি অ্যাডভান্সে চাইতেই হবে? হ্যাঁ। বেসিক মানে আমি আপনাকে একটু বলি, যেমন আচ্ছা বেসিক ভাই। বিষয়গুলো যেগুলো হচ্ছে মানে একদম মৌলিক, যেগুলো আপনার জানতে হবে, মানে আপনি জি। জানেন কিন্তু ডিপ লেভেলে না। হুম, জানেন ঠিক আছে, কিন্তু ডিপলি ভাবে জানেন না। তো এটাকে আসলে বেসিক বলা হয়। তো এবার ডিপ লেভেলে জি। যেতে হলে আর কি একটু সময় বা একটু বয়সের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্য ঠিক। মানে হ্যাঁ, ধৈর্য কাজের ধরতে বয়স। হবে, শিখতে হবে। হ্যাঁ, যত প্র্যাকটিস করবো তত বেশি ভালো। হ্যাঁ জি জি। আরো কিছু? না, এই পর্যন্ত। ধন্যবাদ ভাই। আচ্ছা, নেক্সট টাইম আর কেউ? চল ভাই। ভাই, আমি নতুন তো, আমার তেমন কিছু জানার নাই, আমি একেবারে শিখতেছি তো, তা আমার মাথায় প্রশ্ন তেমন আসতেছে না, দেখি শিখতে থাকি ভাই। আচ্ছা, এরকম কোনো আজকে কোশ্চেন থাকলে ইনশাল্লাহ করবো মোটামুটি ভাই। ধারণা আছে আজকে ভাই। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ধারণা হয়েছে। মানে ফ্রিল্যান্সিংটা কি, আহ এটা কিভাবে কাজ করে, মানে ওয়েব ডেভেলপিংটা মোটামুটি মানে এত আসা পসিবল না। আর দেন এক ক্লাসে বা একবারে কেউ এভাবে বোঝানো পসিবল না। হ্যাঁ ভাই, মোটামুটি মানে মোটামুটি ধারণা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাইয়া, বলছি কি এই আমাদের ক্লাসটা কেমন কিভাবে হবে জি জি আমাদের ক্লাসটা, জি। হ্যাঁ, এটা মানে কবে কবে হবে আর কখন হবে আর কতদিন ব্যাপী এটা তো আমার অবশ্যই জানা নেই, ঠিক আছে? কতদিন ব্যাপী মানে এ বিষয়ে আমি টোটাল আমার একটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রতিনিয়ত টিউটোরিয়াল গুলো দিয়ে যাব। তো সিম্পলি 10টা টিউটোরিয়াল কমপ্লিট। এবার 10টা টিউটোরিয়ালের শেষে আমাদের একটা ক্লাস থাকবে। ওই ক্লাসের মধ্যে আপনাকে বিভিন্ন কোশ্চেন বা এটা একটা ট্রাস্ট দেওয়া হবে, আপনি এই ট্রাস্টটা কমপ্লিট করবেন। 10 মিনিট 15 মিনিট সময় দেওয়া হবে এইভাবে। আর কোর্সটা কমপ্লিট করতে টোটাল আমরা এদিক দিয়ে আমাদের প্ল্যান হচ্ছে 1-1.5 মাসের ভিতরে আপনাদের মার্কেট প্লেসে ঢুকানো। মার্কেট এক প্লেস দেড় মাসের ভিতরে কি সম্ভব হবে? ওয়ার্ডপ্রেসটা শিখে পসিবল হবে। মানে আমরা যেভাবে প্ল্যান করছি যদি আপনারা ওইভাবে থাকতে পারেন, ইনশাল্লাহ 1.5 মাসের আগেই আমরা মার্কেট প্লেসে ঢুকতে পারো, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ শোনেন, আমার তো এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ। তো সেখানে আমি অবশ্যই জানি যে আমার কতটা টাইম দেওয়া দরকার, কিন্তু আহ, 1 মাস যেখানে বলতেছেন সেখানে তবুও আমার কাছে ওয়েবসাইটে মনে হয় একটু কঠিন হয়ে যায়। ওয়েবসাইটে মানে সেজন্য আমরা তো আর সেজন্য জিজ্ঞেস ওয়েবসাইট, করি। আমরা তো আর কাস্টম ওয়েবসাইট বা লারাবেল বা পিএইচপি এগুলো নিয়ে ঢুকবো না, ঢুকবো তো ওয়ার্ডপ্রেসের হাতটা ধরে। ওয়ার্ডপ্রেস নেই। আচ্ছা আচ্ছা। বুঝছেন না তো ফার্স্টে? এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমার একটু প্রশ্ন থাকে। আমার স্কিল ডেভেলপ হচ্ছে গ্রাফিক্স এর উপরে, হ্যাঁ। আমি মূলত 3টা মার্কেট প্লেসে কাজ করি এখন। আমি শিফট হচ্ছি, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, স্কিল শিফট করতেছি কারণ আমি এখন ম্যাথের স্টুডেন্ট, ফাইনাল ইয়ারে, তো করোনার জন্য সমস্যা হয়ে গেছে। আর এখানে ইন্টারমিডিয়েটে আমি পড়াই আইসিটি, তো সেখানে এখন এইচটিএমএল পড়াতে পড়াতে নিজেও যখন পড়ে আইছি তখনও খুব মজা লাগছে, এখন সেভাবে একটু শিফট হতে যাচ্ছে। আচ্ছা এই ক্ষেত্রে আমি মার্কেট প্লেসের অ্যাকাউন্টও তো শিফট করব, আচ্ছা। মানে ওই মার্কেট প্লেসে তো আমি রাখবো না, তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি ওইখানে তো আমি ওয়ার্ডপ্রেস দিয়ে অন্য কারো আইডিতে অ্যাকাউন্ট করবো না। আপনার কি কি ফাইবার অ্যাকাউন্ট আছে আপনার?
হ্যাঁ ফাইবারে আছে আমার ওটা কি সবগুলোই তো ভেরিফাই এই করা? জায়গায় একটু প্রবলেম। ভেরিফাই হ্যাঁ করা? এই যে হ্যাঁ হ্যাঁ তো আপনি আদার্স কেউটা ইউজ করতে হবে সিম্পলি। that's the- মানে ফাইবারে মানে আমরা প্রথমে ফাইবারে ঢুকবো এই ওয়ার্ডপ্রেস নিয়ে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফাইবারে ঢুকবো, কারণ ফাইবার ছাড়া তো আর অন্য মার্কেট প্লেসে আপনি হ্যাঁ আহ, আপ- ফাইবারে অবশ্যই কাজ করার সুবিধা মানে হ্যাঁ একটু সহজে পাওয়া যায় যদি একটু মার্কেটিং করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু থ্যাংক ইউ ভাই, আমি ঠিক আছে আমি তাহলে আমি অন্য করো আমার গার্জিয়ানের কোনো একজনের আইডিটাই খুলে নেবো। তো আমি যদি, হ্যাঁ আরেকটা প্রশ্ন, আমি যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন গিগ তৈরি করি তো সেখানে কি আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো মানে ফ্রন্ট এন্ড সাইটের যে কাজগুলো সেটা কি ওই গিগে পাবো নাকি পুনরায় আবার গিগ ক্রিয়েট করতে হবে ওই রিলেটেড? আপনি আমি আপনাকে বলি, আমি ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেসের উপর 7টা গিগ তৈরি করছিলাম আর কি। ওকে। হ্যাঁ, দেন আস্তে আস্তে 7টা গিগই ডিলিট করে দিই। একটা জায়গায় আসে আহ, এই তো একটা জায়গায় করি যে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, এটা করি। দেন আবার পিএইচডি টু এইচটিএমএল, এটা করি আস্তে আস্তে, মানে এইভাবে ডেভেলপ করে পরে আস্তে আস্তে লারাভেলের গিগ করে দিই। মানে আপনি যদি দেখেন, একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট যে সেক্টরটা আছে এটার মধ্যে আপনি ওয়েবসাইট রিলেটেড যে কোনো গিগ দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের ফার্স্ট অফ অল 7টা গিগ তো আমরা রান করতে পারি। তো হ্যাঁ যেহেতু অবশ্যই। স্কিল একটার উপরে থাকবে সেহেতু আমরা 7টা গিগ তৈরি করব এবং স্কিলের সাথে যত স্কিল বাড়বে তত গিগ ডিলিট করে আমরা নতুন স্কিলের হ্যাঁ হ্যাঁ গিগটা এখানে। ও, গুড আইডিয়া, ভালো হ্যাঁ, লাগলো। জি জি। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ আচ্ছা, জি ধন্যবাদ। নেক্সট টাইম আর কেউ? হ্যালো। হ্যালো। জি জি বলেন। হ্যাঁ, সবার তো প্রশ্ন করছে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। তো শামিম ভাই, তাহলে আমাদের প্রথম ক্লাসের যে প্র্যাকটিস ক্লাসটা ভিডিওটা কখন আপলোড দিবেন আপনি? আজকে রাত্রে। কালকে তো দিচ্ছেন, আজকে রাতে দিয়ে দিচ্ছেন। তাহলে ওই হ্যাঁ ক্লাসটা দেখে দেখে প্র্যাকটিস প্র্যাকটিস করবে তো? এসটিএমএল এর হ্যাঁ, HTML এ। এসটিএমএল এর ক্লাসটা কালকে, আজকে তো আর পসিবল না, মানে এই ক্লাসটা যেটা রেকর্ড করা হয়েছে এটা দিয়ে দেবো আর কি। এটা আচ্ছা ঠিক আছে, এটা এটা দিয়ে দেন। আর ওই যে আপনার যে চ্যানেলটা আছে ওটা গ্রুপে মেসেঞ্জারে দিয়ে দিন, তাহলে সবাই, চ্যানেল দিতে হবে না, ওই যে ভিডিওটা আপলোড দিয়ে ওই লিঙ্কটা দিয়ে দিন, তাহলে সবাই ওই লিঙ্কটা ঢুকে ভিডিওটা ওয়াচ করলো, তারপর আবার ইয়েটা করলো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ আপনার কিছু, হ্যালো ইকবাল ভাই। হ্যাঁ। হ্যাঁ আপনি কিছু বলবেন বলছিলেন, বলেন। আছি তো মোটামুটি, আমরা তো মিটিং এ আছি, কিসের সেমিনার কি বলেন? না, অবশ্যই না, সবাই এখানে আমরা যদিও সংখ্যা দিক থেকে কম, সংখ্যা না আস্তে আস্তে বাড়বে। আর এমনিতে ভালো কাজের সংখ্যায় খুব কমই থাকে। হ্যাঁ। তো আমি আগে জানি, সেটা হচ্ছে কি, আমার বিশাল একটা অভিজ্ঞতাটা শেয়ার করি। আমি দেখছি একটা কাজ শুরু করলে সেখানে শুরু থেকে প্রায় 200, 300, 500, 600 এরকম শুধু মেসেজ আসতে থাকে, কাজ করবে, এই করবে, সে করবে। কিন্তু যখন কাজ শুরু করা হয় না, তো হাতে গোনা 5 থেকে 10 জনই থাকে, এর বাইরে থাকে না। তো আমি কিন্তু এটা আপনাকে এই গ্রুপটার ক্লাস শুরু করার আগেই কথাটা বলছিলাম। হ্যাঁ, কিন্তু দেখেন আজকে সেই কথাটা কিন্তু কারেক্ট, মানে সত্য হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এতজন মেম্বারের মধ্যে শুধুমাত্র মনে হয় 10 জনই ক্লাস করছি, 7-8 জনই ক্লাস করছে। হ্যাঁ 12 জনের। এই 27 জনই উঠে আসবে, যদি ওনারা যদি টিকে থাকে আর কি। আর যদি না টিকে থাকে তাহলে দেখেছি এখান থেকে 2-3 জন উঠে আসবে, এটা কনফার্ম। আচ্ছা, প্রবলেম নাই, আমাদের অ্যাকচুয়ালি গোল যেটা ওইটা অ্যাচিভ করতে হবে, হ্যাঁ এটা প্রবলেম না। ইকবাল ভাই। হ্যালো। হ্যালো, তাহলে শামীম ভাই আজকের মতো তাহলে আমরা বিদায় নিতে পারি সবাই। হ্যাঁ হ্যাঁ, আরো
সবাই ভালো থাক। হ্যাঁ, আর কিছু আপনার যদি কোনো দিক নির্দেশনা থাকে বলে দেন, তাহলে ইয়ে হবে আর জি কি। ভাই। যদি কারো কোনো ওপিনিয়ন থাকে বলতে পারেন আপনাদের আর কি। যদি কারো কোনো বিষয়ে কোনো ওপিনিয়ন থাকে আর কি। না ভাই, আপাতত নেই, ক্লাস কন্টিনিউ করতে থাকি, কোনো প্রবলেম হলে জানাবো। আচ্ছা আচ্ছা। আর যে সময় যেটা দেওয়া হবে মানে আমার প্ল্যান হচ্ছে যে 10টা টিউটোরিয়াল দেওয়া হয়েছে, ওটা শেষেই মানে আমাদের একটা মিটিং বা যেটাই বলে ক্লাসের ব্যবস্থা করা হয়ে যাবে। আর ওইটাতে আসলে একটু টাইমলি নিয়ে একটু বইসা পড়বেন আর কি। আর অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় জানেন, আজকে যদি এই ক্লাসটা বা এটা যদি প্লে করতো তাহলে দেখতেন সবাই বা মোটামুটি পার্সন থাকতো। কারণ আহ, আচ্ছা থাক, ওদিক দিয়ে বাদ দেন। যাই হয়েছে, আজকে আমরা বিদায় নেই, এটাই বরং ভালো। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ওয়াইফ।